আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার এই ভিডিও দেশ ও দেশের বাইরে যে যেখান হইতে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে যা যা শিখেছি সেটা নিয়ে রিভাইজ করা যাক। আর সেখান হতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নাম্বার 4, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার ইউটিলিটি। টেক্সটাইল ফাইবারের মেজর অ্যান্ড মাইনর ইউজের ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। যদি কেউ ভিডিওটি স্কিপ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনি দেখতে পাবেন একটি টিউটোরিয়াল আছে, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার ইউটিলিটি। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, দেখলে পরবর্তী ভিডিওগুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে এবং টোটাল প্রোগ্রামটি বোঝার জন্য আপনার খুবই উপকার হবে। আজকে আমরা আলোচনা করব নাম্বার 5, ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার thermoplasticity। টেক্সটাইল ফাইবারগুলিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে, যেমন নাম্বার 1 থার্মোপ্লাস্টিক টাইপ and নাম্বার 2 নন থার্মোপ্লাস্টিক টাইপ। থার্মোপ্লাস্টিক টাইপগুলো হলো যেগুলো রাসায়নিক পরিবর্তনগুলি ছাড়াই তাপ এবং চাপ দ্বারা বিকৃত হয়। এটি পরামর্শ দেয় যে থার্মোপ্লাস্টিক টাইপের ফাইবারগুলো তাপের দ্বারা নরম করা হয় যেতে পারে, যার অর্থ তারা ছাঁচে তৈরি এবং তাপযুক্ত হতে পারে। যে ফাইবারগুলো উপরোক্ত বৈশিষ্ট্যের অধিকারী নয় তাদের নন থার্মোপ্লাস্টিক হিসেবে মনোনীত করা হয়। বেশিরভাগ সিনথেটিক ফাইবারের থার্মোপ্লাস্টিক বৈশিষ্ট্য রয়েছে। ইস্ত্রি করা গরম হলে পুনরুত্থিত অ্যাসিস্টেড রেয়ন গলে যেতে পারে, যেমন পলিভিনাইল ক্লোরাইড ফাইবারগুলি সবচেয়ে তাপ সংবেদনশীল প্রকার। কিন্তু সিনথেটিক ফাইবারে থার্মোপ্লাস্টিক বৈশিষ্ট্য থাকে যা অ্যাসিস্টের তুলনায় বেশি স্পষ্ট, বিশেষ করে পলিমাইড এবং পলিয়েস্টার। থার্মোপ্লাস্টিসিটির এই বৈশিষ্ট্যটি তাদের থেকে তৈরি কাপড়কে গরম করতে এবং তাদের মাত্রিক স্থিতিশীলতা প্রদান করতে ব্যবহৃত হয়। এছাড়াও এই গুণটি এই ফাইবারগুলিকে টেক্সচার্ড সুতার মতো নতুন ধরনের সুতায় রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। তো আজকে আমরা শিখলাম ক্লাসিফিকেশন অফ থার্মোপ্লাস্টিক। থার্মোপ্লাস্টিক এবং নন থার্মোপ্লাস্টিক কাকে বলে এবং এটা কি ধরনের, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এগুলো আপনারা আপনাদের মেমোরিতে রেখে দিবেন। আপনার কর্মক্ষেত্রে অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে এবং আমি চাই যে আপনি হয়ে উঠুন আপনার ডিভিশনের বস। আমাদের আগামী যে সাবজেক্টটা হচ্ছে, নেক্সট ক্লাসে যে সাবজেক্ট, সেটা হচ্ছে ক্লাসিফিকেশনের উপরে সবচেয়ে শেষ যে ধাপটা, মানে নাম্বার 6, সে নাম্বার 6 নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি টু অ্যাবজর্ব ময়েশ্চারাইজার। সো ভালো থাকবেন এবং সাথে থাকবেন। আর আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আর যদি ফেসবুক হতে দেখেন তবে লাইক বা ফলো দিতে পারেন। আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।